ভারী বৃষ্টি, উজানের পাহাড়ি ঢল আর আকস্মিক বন্যায় এক নজিরবিহীন মানবিক সংকটের মুখে পড়েছে চট্টগ্রাম বিভাগ। বিস্তীর্ণ এলাকা আজ পানির নিচে, আর এর মাঝে চরম করুণ পরিণতির শিকার হয়েছেন অন্তত অর্ধশত মানুষ। বন্যার তীব্রতা এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে বানভাসী মানুষের শেষ আশ্রয়টুকু আজ বিপন্ন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কিছু হৃদয় বিদারক দৃশ্য ছড়িয়ে পড়েছে যা দেখে যে কারো চোখের পানি আটকে রাখা কঠিন। একদিকে সন্তান হারানো এক অসহায় বাবার বুক ফাটা আর্তনাদের দৃশ্য, অন্যদিকে বন্যার ভয়াল স্রোতে মানুষের শেষ ঠিকানা বিলীন হয়ে যাওয়ার চিত্রেও পুরো দেশবাসীকে স্তব্ধ করে দিয়েছে। অথচ এত বড় একটি জাতীয় দুর্যোগের পরও যেন চারদিকে এক অদ্ভুত নীরবতা। একটু খেয়াল করলে দেখবেন 2024 সালের বন্যার সময় প্রতি মুহূর্তে মূলধারার গণমাধ্যমগুলোতে যেমন সংবাদ প্রচার হতো, এবার তার ছিটে ফোটাও নেই। দুর্গত এলাকার লাখ লাখ মানুষ কতটা মানবেতর জীবন যাপন করছেন তা মিডিয়ার দুর্বল কভারেজের কারণে অনেকেরই অজানা থেকে যাচ্ছে। শুধু তাই নয়, গতবার রাজনৈতিক ব্যক্তি ও স্বেচ্ছাসেবকদের যে তৎপরতা দেখা গিয়েছিল, এবার সেখানে বড় ধরনের শূন্যতা বিরাজ করছে। ক্ষমতাসীন দলের স্থানীয় জনপ্রতিনিধিদের মাঠে না থাকার অভিযোগটি সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। চরম এই হতাশার মাঝে ব্যতিক্রমী চিত্র দেখা গেছে কেবল জামায়াতে ইসলামের আমিরের উপস্থিতিতে। তিনি যদি নিজে কাদা পানি ভেঙে দুর্গতদের খোঁজ নিতে না যেতেন, তবে হয়তো দেশবাসী বুঝতেই পারত না যে চট্টগ্রামের মানুষ আজ কতটা অসহায় অবস্থায় দিন পার করছেন। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সবশেষ তথ্য অনুযায়ী চলমান এই প্রাকৃতিক দুর্যোগে চট্টগ্রাম বিভাগের 5টি জেলায় প্রায় 10,28,000 মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সবচেয়ে বড় মানবিক বিপর্যয় ঘটেছে কক্সবাজারে। সেখানে বেশ কয়েকজন রোহিঙ্গা নাগরিক সহ অন্তত 28 জনের মর্মান্তিক পরিণতি হয়েছে। এছাড়া চট্টগ্রাম, বান্দরবান এবং রাঙামাটিতেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। শুধু চট্টগ্রাম জেলাতে প্রায় 1,88,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। 673টি আশ্রয় কেন্দ্রে হাজার হাজার মানুষ ঠাঁই নিলেও বিশুদ্ধ পানি ও পর্যাপ্ত খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। দুর্যোগ মোকাবেলায় সরকারের পক্ষ থেকে 700 টন চাল ও 6 কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও প্রয়োজনের তুলনায় তা নিতান্তই সামান্য। সবচেয়ে শোচনীয় অবস্থায় চট্টগ্রামের সাতকানিয়া এবং বাঁশখালী উপজেলায়। এই দুই উপজেলাতেই প্রায় 7 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। সাঙ্গু ও ডলি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় সাতকানিয়ার বাজালিয়া, ধর্মপুর, পুরাননগর সহ বিস্তীর্ণ এলাকা সম্পূর্ণ প্লাবিত। যোগাযোগের একমাত্র মাধ্যম হয়ে দাঁড়িয়েছে নৌকা। বাঁশখালীর 14টি ইউনিয়নে জোয়ার ও পাহাড়ি ঢলের পানি প্রবেশ করেছে। হাজার হাজার কাঁচা ঘর সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। বিদ্যুৎ নেই, মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন, সব মিলিয়ে দুর্গম এলাকাগুলোতে সাথে যোগাযোগ পুরোপুরি ভেঙে পড়েছে। কৃষক আর প্রান্তিক খামারিদের অবস্থা সবচেয়ে বেশি শোচনীয়। শত শত হেক্টর ফসলি জমি, ধানের বীজতলা এবং শীতকালীন সবজির ক্ষেত এখন পুরোপুরি পানির নিচে। ব্যাংক বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে যারা মাছের ঘের বা পোল্ট্রি ফার্ম করেছিলেন, সর্বনাশা এই ঢল তাদের একেবারে পথে বসিয়ে দিয়েছে। চোখের সামনে ভেসে গেছে লাখ লাখ টাকার মাছ আর গবাদি পশু। অনেকেই নিজেদের শেষ সম্বলটুকু বাঁচাতে হাঁটু কিংবা কোমর সমান পানিতে দাঁড়িয়ে নির্ঘুম রাত পার করছেন। রান্নার চুলা তলিয়ে যাওয়ায় 3 বেলা তো দূরের কথা, 1 বেলা শুকনো খাবার জুটিয়ে শিশুদের মুখে তুলতে দেওয়াটাই এখন মায়ের জন্য সবচেয়ে বড় সংগ্রাম হয়ে দাঁড়িয়েছে। টিউবওয়েলগুলো বন্যার খোলা পানিতে তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ পানিতে জলের তীব্র হাহাকার তৈরি হয়েছে। এই মুহূর্তে যদি পর্যাপ্ত পানি বিশুদ্ধকরণ করি বা স্যালাইন পৌঁছানো না যায়, তবে বন্যা পরবর্তী সময়ে পানিবাহিত রোগ মারাত্মক আকার ধারণ করার প্রবল আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বন্যার এই ভয়াবহতার মাঝে সবচেয়ে বেশি অমানবিক ও কষ্টকর জীবন পার করছেন বৃদ্ধ, শিশু এবং গর্ভবতী নারীরা। অনেক দুর্গম এলাকায় যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় জরুরি চিকিৎসা সেবা পৌঁছানো কোনোভাবে সম্ভব হচ্ছে না।